হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি আলু আর পটলের তরকারি, যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, যা ভাত রুটি দিয়ে সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি দুটো আলুকে কেটে নিয়েছি, তার সাথে 4টে পটলকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে নিলাম, তার মধ্যে আমি দুটো এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে প্রথমে আমি শুধু আলুগুলোকে ভেজে নেব, পটলগুলোকে কিন্তু আগে আমি ভাজার জন্য দিচ্ছি না। তার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ভাজার সময় এটা রঙও ধরে আর কিছুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় হলুদের জন্য। দিয়ে আমি ভালো করে আলুগুলোকে হলুদ আর লবণের সাথে মাখিয়ে নিলাম, নিয়ে ভাজার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এবার যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলো আমি ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি ভাজার জন্য, কারণ পটলটা একটু কম ভাজা হবে আলুর থেকে, তাই জন্য প্রথমে আমি আলুটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমি পটলটা ভাজার জন্য দিচ্ছি। একবারে দিলে পরে কিন্তু পটলটা বেশি ভাজা হয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি একবারে এটা দেইনি। দেখুন পটলগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার পটল আর আলুগুলো ভেজে নেওয়ার পরে দেখুন অনেকটাই কমে গেছে এবং রঙও ধরেছে। এবার আমি আবারও এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটা মশলা দিয়ে নেব। এখানে আমি গোটা জিরে, আদা আর লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। এখানে আমি আদা, জিরা, লঙ্কার যে পেস্টটা দিয়েছি সেটা প্রায় 2 চামচের মতো হবে। 2 চামচের মধ্যে পেস্টটা দিয়ে আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি। আমি আগে যে হলুদটা দিয়েছিলাম ভাজার সময়, সেটার সাথে আরও কিছুটা হলুদের এখানে আমার প্রয়োজন হবে, তাই জন্য আমি এখানে আরও সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে আমি পুরো মশলাটার সাথে মাখিয়ে নাড়াচাড়া করে এটাকে কষানোর জন্য এভাবেই রেখে দিচ্ছি। যখন এটার থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা ছোটো মাপের টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেস্ট করেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গোটাই দিচ্ছি, তাতে রঙটা ভালোই লাগবে। তার সাথে খুবই সামান্য পরিমাণে একটু চিনি আর 1 চামচের মতো লবণ দিয়েছি। এখানে কিন্তু লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ আগেও আমরা লবণের ব্যবহার করেছি। তা বেশি হয়ে গেলে পরে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার এগুলো সব কিছুকে আমি একসাথে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি পুরোপুরি মশলাটা কষার জন্য এবার ঢেকে দেব। এবার ঢেকে দিয়ে আমি প্রায় 3 মিনিটের মধ্যে একদম কম আঁচে এভাবেই রেখে দিলাম। দেখুন মশলাটা সম্পূর্ণভাবে কষে গেছে 3 মিনিট পর। তারপর আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে নেব। আমার কিন্তু এখানে আলু আর পটলগুলো সবটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি এটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মশলার সাথেও এটাকে অনেকটাই কষানো হয়েছে, তাই জন্য কিন্তু এটা অনেকটা পরিমাণেই সিদ্ধ হয়ে রয়েছে। তাই জন্য এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করছি না, তাতে কিন্তু এটা একদমই গলে যেতে পারে। আমি সামান্য পরিমাণে জলের ব্যবহার করলাম, কিন্তু গরম জলই আপনারা এখানে ব্যবহার করবেন, ঠান্ডা জলের ব্যবহার করবেন না। তারপরে পুরোটাই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচের মতো ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে সেগুলোকেও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমার এটা নামিয়ে নিতে হবে। দেখুন এখানে ঘি আর গরম মশলা গুঁড়োর ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এর স্বাদটা পরিপূর্ণ হবে না। তাই জন্য আমি এখানে ঘি আর গরম মশলার ব্যবহার করে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি, করে আরও কিছুক্ষণের জন্য প্রায় 1-1.5 মিনিটের জন্য এটা ফুটতে দিচ্ছি। দেখুন আমার প্রায় এটা ফুটে এসছে। আমি এটা সম্পূর্ণভাবে হয়ে গেলে 1-1.5 মিনিট আমি এটা নামিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করে দেখব।